দেশকে আসলে আমরা কতটুকু ভালোবাসি, দেশকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। আসলে আমি সবসময় একটা কথা বলি যে এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আসলে সত্যিকার অর্থে আমাদের ভিতরে কতটুকু দেশপ্রেম আছে, কতটুকু দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে। তো আমি মনে করি এখানে গ্রিসে আমরা আজকে প্রায় 22 বছর, এর ভিতরে অনেকগুলো জাতীয় নির্বাচন আমরা পার করেছি, কিন্তু কখনো আমাদের মনেই হয় নাই যে কোন দিন কবে বা কোথায় কিভাবে আহ, কোন সময় আমাদের নির্বাচন হয়েছে। এটা আমাদের মনেই পড়ে না এবং আমরা ওরকম ফিল করি না। কারণ এরকম কোনো এখানে যে জাতীয় নির্বাচনগুলো হয়, আমরা সত্যিকার অর্থে কোনো মিটিং মিছিল, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ কোনো কিছুই এখানে নাই। তো আমি যেটা মনে করি সর্বপ্রথম আমাদের রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়, রাজনীতি থেকে ইনকাম বন্ধ করতে হবে। যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে, আজকে মনে করেন অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ আমরা অনেক পিছিয়ে আছি। আমি মনে করি যে যারা আমরা প্রবাসে যারা আছি, আমি মনে করি এরা প্রত্যেকে ভিআইপি, প্রত্যেকে সিআইপি। যেহেতু এরাই কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের সোনার মানুষ, যারা শুধু নিঃস্বার্থ ভাবে, নিবেদিত ভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের স্বার্থে কিন্তু জীবন জৈবন সবকিছু দিয়ে কিন্তু তারা একমাত্র দেশের দেশের জন্য তারা রেমিডেন্স পাঠাচ্ছে। আপনি দেখেন এক একটা প্রবাসী তাদের শেষ মুহূর্তে তারা না বউ বাচ্চা, তাদের ফ্যামিলি, তাদের মা বাপ, অনেক হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, কিন্তু কারোর সাথে কোনো দেখাও হচ্ছে না। কিন্তু আজকে এই যে রাজনীতির যে অবক্ষয়তা, বাংলাদেশে যে বর্তমান যে সমস্যাগুলা, যেটা আমি মনে করি যে আমাদের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, অবশ্যই দেশ সংস্কার করা দরকার। যে ছাত্রদের যে উদ্যোগ, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, আমি মনে করি যে এটা হওয়া উচিত ছিল, যে আমাদের সংস্কার হওয়া উচিত। যে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবো যে ভবিষ্যতে এরকম স্বৈর শাসক জানি মানে আর বাংলার জমিনে, বাংলার মাটিতে দ্বিতীয়বার জানি জন্ম না নেয় দ্বিতীয়বার, মানে এরকম জানি কেউ দুঃসাহস না করে। আমি মনে করি এজন্য পদক্ষেপ নেওয়া উচিত যে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা কাজ করব। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এই দেশ আমার জন্য, আমার মাতৃভূমি, আমরা একটা মাতৃভাষা পেয়েছি। এত সুন্দর একটা দেশ দুনিয়ার কোথাও খুঁজে কিন্তু আমরা পাবো না। এত সুন্দর লাল সবুজের দেশ, মাতৃভূমি আমার। আমি মনে করি এই দেশকে আমি ভালোবাসি, এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এজন্য আমি মনে করি বাংলাদেশের রাজনীতি থেকে যখনই ইনকাম করা বন্ধ হবে, যখনই এই যে টাকা পাচার করা বন্ধ হবে, যখনই দুর্নীতি বন্ধ হবে, যখনই ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে, তখনই দেখবেন যে আপনি বাংলাদেশ মনে করেন বিশ্বের অন্যান্য দেশের মতো বিশ্বের কাছে রোল মডেল হবে।